শিক্ষার্থী বন্ধুরা, রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়াল পার্ট 5 এ। তো গত পর্বে আমরা দেখেছি যে ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্স মেনু ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের থিম পরিবর্তন। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ওয়ার্ডপ্রেসে প্লাগইন ব্যবহার করা যায়। তো প্লাগইনটা আসলে কি? প্লাগইনটা হলো একটা ওয়েবসাইটে যে কোনো ফিচার প্লাগইন দিয়ে নিয়ন্ত্রিত হয়। যেমন যে কোনো ওয়েবসাইটে আপনি যদি দেখেন যে এখানে একটা স্লাইডার ব্যবহার হচ্ছে, বা আরো অন্য সব যে ফিচারগুলো, যেমন রাইট ক্লিক করতে পারছে, আপনি যদি চান যে আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে কেউ রাইট ক্লিক করতে পারবে না, সেটা যদি চান, বা আপনি যদি চান যে একটা স্লাইডার বা একটা গ্যালারি যুক্ত করতে, সেক্ষেত্রে আপনাকে প্লাগইনের সাহায্য নিতে হবে। যে কোয়েরি, জাভাস্ক্রিপ্ট এগুলো না জানার পরেও সিম্পলি আপনি প্লাগইন ইনস্টল করে আপনার সাইটে আপনি যে কাজগুলো সেই কাজগুলো করতে পারেন। তো আমরা আমাদের ডিফল্ট থিমে কাজ করি, যেটা 2012 ওয়ার্ডপ্রেস 3.5 এর সাথে দিয়েছে। তো আমরা একটা প্লাগইন ইনস্টল করব, যেটা দিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ব্লগে রাইট ক্লিক করা বন্ধ করে দেব। তো সেটা যদি করতে চান, সেক্ষেত্রে প্লাগইনস থেকে অ্যাড নিউয়ে যাবেন। অ্যাড নিউয়ে যাওয়ার পরে আমরা এখানে থিমের মতোই প্লাগইন খুঁজে পেতে পারি। আপনি চাইলে ডাউনলোড করেও থিমের মতো ইনস্টল করতে পারেন। তো আমরা যদি সেটা করতে চাই, সেক্ষেত্রে এখানে ইনস্টল প্লাগইনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি কপি প্রোটেক্ট নামে একটি প্লাগইন আছে। তো তার আগে আমি দেখিয়ে দেই যে প্লাগইন পাবেন কোথায়। আপনার wordpress.org এই সাইটে যাবেন। এই সাইটে যাওয়ার পরে এখানে প্লাগইনস নামে একটা মেনু আছে। এখান থেকে আপনি ফিচার্ড প্লাগইন, একই রকম ভাবে মোস্ট পপুলার যে প্লাগইন, তারপরে এখান থেকে নিউয়েস্ট প্লাগইন, এই প্লাগইনগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা একটা প্লাগইন ইনস্টল করি। কপি প্রোটেক্ট নামে একটা প্লাগইন আমি ইনস্টল করব। ইনস্টল করে আমার ব্লগে আমি রাইট ক্লিক করা বন্ধ করে দেব। অ্যাক্টিভ প্লাগইন, এখানে আমি ক্লিক করলাম। করার পরে প্রত্যেকটা প্লাগইনের আলাদা একটা সেটিংস পেজ থাকবে। আসলে প্রত্যেকটা বলা ভুল, শতকরা 90% প্লাগইনের সেটিংস পেজ থাকবে, যেগুলো সেটিংস দিয়ে যে প্লাগইনের নিয়ন্ত্রণ করা হয়। যেমন আমি যে প্লাগইনটা এখন ইনস্টল করলাম, সেই প্লাগইনটারও একটা সেটিংস পেজ থাকবে, যেখান থেকে আমরা আমাদের ব্লগে রাইট ক্লিক করা বন্ধ করে দিতে পারি। তো এখানে আমরা ড্যাশবোর্ডে এখান থেকে আমরা সেটিংস মেনুতে সেটা পাবো। সেটিংস থেকে দেখবেন যে এখানে সেটিংস মেনুর একটা সাব মেনু আছে অনেকগুলো। তো আমরা যেহেতু সেটিংস মেনুতে যাইনি, সমস্যা নেই, আমরা সেটিংস মেনুর কাজটা তো অন্তত শিখি, যে সেটিংস মেনু থেকে বিভিন্ন প্লাগইনের অপশন পাওয়া যায়। যেমন এই যে ডাব্লিউপি কপিরাইট প্রোটেকশন, এখানে একটা নতুন মেনু চলে আসছে। এই মেনুটা কিন্তু ছিল না। তো আপনি যদি চান যে হচ্ছে এই প্লাগইনটা অ্যাক্টিভ করলেই এটা হচ্ছে কপিরাইট প্রোটেকশন হয়ে যাবে। এখানে অপশন দেওয়া আছে যে আপনি যদি কোনো পেজে কপিরাইট না দিতে চান, সেক্ষেত্রে সেই পেজের আইডি দিতে হবে। অর্থাৎ পেজের আইডি কোথায় পাবো? যে কোনো পোস্ট, পেজ, মিডিয়া, তারপরে ট্যাগ, এগুলো সবগুলোর আইডি থাকে। তো আইডি পেতে হলে, এটাও একটা শেখার বিষয়, আইডি পেতে হলে পোস্টে যাবেন। যাওয়ার পরে এখানে যদি এডিটে কার্সর রাখেন, নিচে খেয়াল করুন ওই ইউআরএল দেখাচ্ছে, এখানে পোস্ট ইজিক্যাল টু 4, অর্থাৎ এই পোস্টের আইডি হচ্ছে 4। একইভাবে এই পোস্টে দেখাচ্ছে 1, অর্থাৎ এই পোস্টের আইডি হচ্ছে 1। তারপরে আপনি যদি ক্যাটাগরি আইডি পেতে চান, সেক্ষেত্রে ক্যাটাগরিতে যদি এডিটে কার্সর রাখেন, সেক্ষেত্রে দেখা যাবে এই ক্যাটাগরির আইডি হচ্ছে, এইটা ট্যাগ ক্যাটাগরি আইডি হচ্ছে 2। তো এইভাবে আপনি আইডি পেতে পারেন। তো আমরা যদি এখন আমাদের ব্লগটা যদি রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে এখানে দেখা যাবে যে আমরা রাইট ক্লিক করতে পারছি না। এখন খেয়াল করুন, আমি কিন্তু রাইট ক্লিক করার চেষ্টা করছি, রাইট ক্লিকে অনেকবার চাপ দিচ্ছি, কিন্তু এখানে রাইট ক্লিক কিন্তু হচ্ছে না। ঠিক আছে? তো এইভাবে রাইট ক্লিক আমরা প্রোটেকশন করতে পারি। তো আমরা যদি চাই যে অ্যাবাউট আসে আমরা চাচ্ছি না, সেক্ষেত্রে এই অ্যাবাউট আসে আইডি হচ্ছে 7। তো এখানে আমরা 7 দিয়ে যদি সেভ করি, সেক্ষেত্রে এখানে দেখা যাবে যে আমরা যদি অ্যাবাউট আস পেজে কখনো যাই, সেক্ষেত্রে অ্যাবাউট আস পেজে আমরা কিন্তু রাইট ক্লিক করতে পারছি। কিন্তু আমরা যদি এখন স্যাম্পল পেজে যাই, স্যাম্পল পেজে গেলে কিন্তু আমরা রাইট ক্লিক করতে পারছি না। অর্থাৎ প্লাগইনের অপশন দিয়ে এখানে প্লাগইনের নিয়ন্ত্রণ করা হয়। তো আমরা যদি প্লাগইনসে যাই, এখানে দেখব যে প্লাগইনের বিভিন্ন লিস্ট দেখাবে, অর্থাৎ আপনি যে কয়টি প্লাগইন ইনস্টল করেছেন, এখান থেকে চাইলে আপনি প্লাগইন ডিলিট করতে পারেন, এডিট করতে পারেন, সবকিছুই করতে পারবেন এখানে। তো আমরা এখন আরেকটা প্লাগইন ইনস্টল করব, যেই প্লাগইনটার নাম হচ্ছে লাইট বক্স প্লাস নামে একটা প্লাগইন আছে, যেটাতে আপনার লাইট বক্স ইফেক্ট পাবেন। তো আমরা লাইট বক্স প্লাসটা ইনস্টল নাও করে ইনস্টল করে নিলাম।
এভাবে আপনি অসংখ্য প্লাগইন পাবেন যেগুলো আপনি সার্চ করে ইনস্টল করতে পারবেন। এসইও করার জন্য আলাদা একটা প্লাগইন আছে, যেই প্লাগইনগুলো আপনি খুব সহজেই এখানে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তো লাইটবক্স প্লাগইনটা আমি এখানে অ্যাক্টিভ করলাম, করার পরে আমি লাইটবক্স এখানে লাইটবক্স প্লাগইনটা অ্যাক্টিভ হবে না, এই হোস্টিং এর সমস্যা। এখানে যদি এরর দেখেন তাহলে বুঝবেন যে আপনার হোস্টিং এর সমস্যা। তো এই প্লাগইনটা আমি অ্যাক্টিভ হচ্ছে না, এটা ডিলিট করে দেবো। তো প্লাগইন ডিলিট করাটা দেখুন, এখানে ডিলিট, তারপর ইয়েস ডিলিট দোজ ফাইলস করলে এই প্লাগইনটা ডিলিট হয়ে যাবে। তো আমাদের যদি এটা পেইড হোস্টিং হতো সেক্ষেত্রে আর এইসব সমস্যা হতো না। এখানে হয়তো পিএইচপির ভার্সন এই লাইটবক্স প্লাগইনের সাথে মিলছে না, এই জন্য। তো আপনারা প্লাগইন খুঁজে পাবেন কিভাবে? এখান থেকে আপনি কি ধরনের প্লাগইনস আছেন, যেমন আমি যদি সোশ্যাল বুকমার্কিং প্লাগইন চাই সেক্ষেত্রে একটা প্লাগইন আমি ইনস্টল করি, যেমন সোশিয়েবল নামে একটা প্লাগইন আছে, যে প্লাগইনটা সোশ্যাল বুকমার্কিং এর জন্য ব্যবহার করি। তো একটা প্লাগইন না, আসলে সোশ্যাল বুকমার্কিং এর জন্যই দেখা যাচ্ছে এরকম ৫-৬ হাজার প্লাগইন আছে, যে প্লাগইনগুলো আপনি ব্যবহার করতে পারেন। প্রচুর প্লাগইন আছে wordpress.org এ, এখানে বলাই আছে যে তাদের মোট ২২,৬৩৪টা প্লাগইন আছে, যেগুলো ডাউনলোড করা হয়েছে এতবার। ঠিক আছে, প্লাগইন এবং থিমের জন্যই ওয়ার্ডপ্রেস এতটা জনপ্রিয়। তো সোশিয়েবল প্লাগইন ইনস্টল করলে দেখা যাবে যে আমাদের ব্লগে সোশ্যাল বুকমার্কিং যে বাটনগুলো সেইগুলো কিন্তু চলে আসবে। প্রত্যেকটা প্লাগইন ব্যবহারের নিয়ম কিন্তু দেওয়া থাকে, যেমন আপনি যদি এখানে বিবি প্রেস নামে একটা প্লাগইন আছে যেটা দিয়ে ওয়ার্ডপ্রেসকে ফোরাম বানাতে পারবেন। তো সেটা ব্যবহার করবেন কিভাবে? এখানে ইনস্টলেশনে এখানে কিন্তু আপনার এখানে দেওয়া আছে যে আপনি কিভাবে ব্যবহার করবেন প্লাগইনটা। তারপর এখানে রিভিউ, অর্থাৎ সেই প্লাগইনটা যদি কেউ রিভিউ দিয়ে থাকে যে এই প্লাগইনটা কেমন, সেক্ষেত্রে তার রিভিউগুলো দেখতে পারবেন। তো এইভাবে আপনারা প্লাগইন ব্যবহার করতে পারবেন, যে কোনো প্লাগইন এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। তো তারপরে আমরা নেক্সট মেনুর কাজ দেখি। লোকাল হোস্টেও চাইলে প্লাগইন ইনস্টল করতে পারবেন। নেক্সট মেনু হচ্ছে আমাদের ইউজার। ইউজার থেকে একটা ওয়ার্ডপ্রেস ব্লগে আপনি ইউজার যুক্ত করতে পারবেন। এই ইউজার ডিফল্ট ভাবে রেজিস্ট্রেশন করা যাবে, আবার আপনি যদি চান যে অ্যাডমিনিস্ট্রেটর আরেকজন রেজিস্ট্রেশন করবেন সেই ক্ষেত্রে এখান থেকে অ্যাড নিউয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি সেই ইউজারের নাম দিয়ে দিতে পারেন এবং তার রোল, অর্থাৎ সে কি কি করতে পারবে সেটা এখানে আপনারা দেখতে পারবেন। তো অ্যাডমিনিস্ট্রেটর একরকম, এডিটর একরকম। এইগুলো আপনি যদি জানতে চান যে কে কি করতে পারে তাহলে এখানে গুগলে সার্চ করুন, ওয়ার্ডপ্রেস ইউজার রোল লিখে সার্চ করবেন, দেখবেন এখানে রোলস অ্যান্ড ক্যাপাবিলিটিস, এখানে আপনার একটা পেজ চলে আসবে। এখানে আপনি ওয়ার্ডপ্রেসের যে পেজ সেখানে আপনি এখানে দেখতে পারবেন যে অ্যাডমিনিস্ট্রেটর কি করতে পারবে, যেমন ক্রিয়েট ইউজার, ডিলিট ইউজার, এগুলো করতে পারবে। এডিটর কি করতে পারবে? ডিলিট পেজ করতে পারবে। এডিটর মানে এডিটিং সাইট করতে পারবে। অথর কি করতে পারবে? কন্ট্রিবিউটর যে সে কি করতে পারবে? যে ডিলিট পোস্ট ডিলিট করতে পারবে, এডিট করতে পারবে, পড়তে পারবে। আর সাবস্ক্রাইবার যে সে শুধু পড়তে পারবে। এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, যে ফ্লো চার্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে সুপার অ্যাডমিন যে অ্যাডমিনিস্ট্রেটর যে সে কি কি করতে পারবে। যেমন সুপার অ্যাডমিন ম্যানেজ নেটওয়ার্ক, নেটওয়ার্ক ম্যানেজ করতে পারবে, অর্থাৎ নেটওয়ার্ক সম্পর্কিত যে সে হচ্ছে সুপার অ্যাডমিন। আর ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, এগুলো সব কিন্তু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ভাবে এরা এই কাজ করতে হয়। তো এই লিঙ্কটা আপনারা অবশ্যই দেখবেন যে কোন ইউজার কি কি করতে পারবে। তো এটাই হচ্ছে ইউজার মেনুর কাজ। আপনি চাইলে এখান থেকে ইওর প্রোফাইলে গিয়ে আপনার প্রোফাইলটার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এখান থেকে প্রোফাইলের আপনি যদি চান যে ভিজুয়াল এডিটর লাগবে না আমার, সেক্ষেত্রে ডিসেবল করে নিতে পারেন এইভাবে। আর টুলস এখানে যা আছে, টুলস থেকে আপনি এই ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবেন। এখানে প্রেস দিস যেটা আছে, মনে করেন আপনি এখানে যা দেখছেন সেটাই আপনার ওয়ার্ডপ্রেস ব্লগে পেতে চান কপি পেস্ট ছাড়াই। তো প্রেস দিস যেটা, সেটা আপনি এখানে টান দিয়ে ধরে আপনার বুকমার্ক বারে রেখে দেবেন। তারপরে আপনি যদি এখানে প্রেস দিস করতে চান এটা এই পেজটা, সেক্ষেত্রে এই পেজের উপরে গিয়ে প্রেস দিস এটা ক্লিক করবেন। করার পরে সেই লিঙ্কটা টাইটেল এবং লিঙ্কটা অটো চলে আসবে। আসার পরে এবার আপনি এখানে পাবলিশ করলেন, পাবলিশ হয়ে এটা কিন্তু আপনার ব্লগে চলে যাবে। আপনি চাইলে এখন ক্লোজ উইন্ডো করে দিলেন, চলে গেল। এটা খুব দ্রুততম সময়ে আপনি আপনার সাইটে যে কোনো লিঙ্ক প্রকাশ করার জন্য প্রেস দিসটা ব্যবহার হয়। এই যে এখন কিন্তু এই যে এটা রোলস অ্যান্ড ক্যাপাবিলিটিস এটা প্রকাশিত হয়ে গেছে, অর্থাৎ খুব দ্রুত টুইট করার মতো আর কি এটা। আর ইম্পোর্ট এক্সপোর্টের কাজ আমি এখন দেখাবো না, এই কাজটা অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে দেখানো হবে। আর এখানে সেটিংস যেটা, সেটিংসের আমরা আগামী পর্বে সেটিংসের কাজ দেখাবো। তো সেই পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই টিউটোরিয়াল শেষ করছি। ধন্যবাদ সবাইকে।